হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনাস টিউব। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পাস্তা। চিকেন পাস্তাটা কিভাবে খুব সহজে এবং সুস্বাদু উপায়ে তৈরি করা যায় এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই পাস্তাটা তৈরি করেছি। এখানে চিকেনের কিছু মাংস আমি কেটে নিয়েছি, স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর এখানে হাড় ছাড়া যে চিকেনের মাংসটা থাকে সেই মাংসটা ব্যবহার করতে হবে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা এবং রসুন নিয়েছি হাফ চা চামচ করে। আর এখানে 2-3টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। এই পাস্তাটা দিয়ে আমি আজকে চিকেন পাস্তাটা তৈরি করব, তবে আপনার কাছে যে টাইপের পাস্তা থাকে সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব। সো একে একে আমি মশলাটা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি রসুন গুঁড়া, আর এখন দিয়ে দিয়েছি আদা গুঁড়া। আদা এবং রসুনটা আমি এখানে গুঁড়া ব্যবহার করছি, আমার হাতের কাছে ওটা ছিল তাই। তবে আপনার কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে আদা এবং রসুন দুইটা মিলিয়ে আপনারা হাফ চা চামচের পরিমাণ করে দিয়ে দেবেন। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি, তাই আমি হাফ চা চামচ থেকেও গুঁড়াটা ব্যবহার করেছি কম। সো আপনারা যদি পেস্ট ব্যবহার করেন তাহলে হাফ চা চামচ ব্যবহার করবেন দুইটা মিলিয়ে। সামান্য কিছু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি কিছু পাপরিকা পাউডার দেব। সো পাপরিকা পাউডারটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। আপনার কাছে যদি পাপরিকা পাউডার না থাকে আপনারা একটা কাজ করতে পারেন, লাল যে মরিচের গুঁড়াটা থাকে সেটা অল্প পরিমাণে কিছু দিয়ে দিতে পারেন, এতে করে চিকেনের গায়ে একটা সুন্দর কালার আসে। ঠিক এভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ফ্রাই করতে যাবে না, এতে করে বেশি শক্ত হয়ে যাবে। যখন চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি চিকেনটা তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি, যেটা আমি আগে থেকেই আপনাকে পরিমাণটা বলে দিয়েছি। আদা এবং রসুনটা যখন নাড়াচাড়া করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এই রেসিপিটা শেয়ার করেছি। আর এখানে চিকেনের পরিমাণটা আমি বলে দিয়েছি, মশলার পরিমাণটাও বলে দিচ্ছি। তবে আপনারা যদি নুডলসটা আরেকটু বেশি বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচটা, আর এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। এবার সব মশলাটা একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু খেয়াল করে দেবেন, কারণ এখানে সয়া সস ব্যবহার করেছি আর রান্নাটা শেষের দিকে আবার আমি সয়া সস দেব, তাই আমি লবণটা কম করে দিয়েছি। পাস্তাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দিলাম। আর পাস্তাটা সিদ্ধ করার সময় আমি কিছু তেল দিয়েছিলাম, তার জন্য দেখতে অনেকটা জর্জরে হয়েছে আমার পাস্তাটা। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি সয়া সস দিয়ে দেবো আরও 1 চা চামচের মতন। আর সব কিছু আবারও ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। আর ঠিক এভাবে করে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেব এবং পরিবেশনের পালা। তো এই ছিল আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমার নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।